একটা ছোট্ট দেশ গুয়ানা ভারতকে নিয়ে এমন স্টেটমেন্ট দিয়েছে যা সত্যি অবাক করে দেওয়ার মতো, কারণ ভারত বিগত কিছু বছর ধরে গুয়ানার সঙ্গে নিজের সম্পর্ক মজবুত করার জন্য অনেক ইনভেস্ট করছিল। সবার প্রথমে চলুন গুয়ানার লোকেশনটা জেনে নিই। আমেরিকার ঠিক নিচে লাতিন আমেরিকার রিজিয়ানে ভেনেজুয়েলা এবং ব্রাজিলের সঙ্গে একটা ছোট দেশ রয়েছে যার নাম গুয়ানা, যা ক্ষেত্রফলের ভিত্তিতে ভারতের গুজরাট রাজ্যের থেকে একটু বড়। গুয়ানার ব্যাপারে আপনারা বিগত কিছু মাস ধরে হয়তো অনেক কিছু শুনেছেন। রিসেন্টলি ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় গুয়ানা যাত্রায় গেছিলেন। গুয়ানা ও ভারতের মাঝে মজবুত হওয়া সম্পর্কের যে আসল কারণ রয়েছে সেটা হলো ক্রুড অয়েল। আসলে হয় কি, যখন সৌদি আরব ক্রুড অয়েলের প্রাইসকে কন্ট্রোল করে আর্টিফিশিয়াল ভাবে ডিমান্ড জেনারেট করে ক্রুড অয়েলের প্রাইসকে বাড়িয়ে দেয়, ওই সময় ভারত ডিসাইড করেছিল ভারত এখন ক্রুড অয়েল বিক্রি করা ছোট ছোট দেশগুলোর সঙ্গেও যোগাযোগ করবে যাতে তাদের থেকেও সস্তায় ক্রুড অয়েল কিনতে পারে। আর গুয়ানা তাদের মধ্যে একটা ছোট দেশ ছিল। গুয়ানায় ক্রুড অয়েলের প্রথম ডিসকভারি এই কিছু বছর আগে 2015 সালে হয়েছিল, আর এখনো গুয়ানায় অনেক অফশোর অয়েল ফিল্ড ডিসকভার হচ্ছে। 2019 সালে প্রথমবার ওখানে এক্সট্রাকশন শুরু হয়েছিল। তার আগে গুয়ানা নিজেই ক্রুড অয়েল ইম্পোর্ট করত। গুয়ানা সরকারের কাছে তো ক্রুড অয়েলকে এক্সপ্লোর ও এক্সট্রাক্ট করার পয়সা পর্যন্ত ছিল না, যার পর গুয়ানা কিছু লোকেশনে আমেরিকান কোম্পানি এক্সন মোবিলকে এক্সপ্লোরেশন ও এক্সট্রাকশনের কাজ দিয়েছিল, যার পরিবর্তে এক্সন মোবিল গুয়ানা সরকারকে ক্রুড অয়েলের 12% দিচ্ছে। গুয়ানা সরকার এখনো অনেক অফশোর অয়েল ফিল্ডের ব্লককে অকশন করবে, আর মনে করা হচ্ছে গুয়ানা লাতিন আমেরিকাতে একটা বড় ক্রুড অয়েল এক্সপোর্টার দেশ রূপে আত্মপ্রকাশ করবে। এখন হয়েছে কি, ভারত গুয়ানা সরকারের থেকে ক্রুড অয়েলের শিপমেন্ট পারচেস করছিল, কিন্তু ভারত গুয়ানার সরকারের সাথে একটা লং টার্ম ক্রুড অয়েলের ডিল করতে চাইছিল ডিসকাউন্টেড প্রাইসে, কিন্তু গুয়ানা ভারতকে ক্রুড অয়েলের ওপর ডিসকাউন্ট দিতে স্পষ্ট অস্বীকার করেছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন। এই স্টেটমেন্ট গুয়ানার ভাইস প্রেসিডেন্ট ভারত জাগদেও তরফ থেকে এসছে। আপনাদের জানানোর জন্য বলি, গুয়ানার ভেতরে প্রায় 40% পপুলেশন ভারতীয় বংশোদ্ভূত। এর জন্য ক্রুড অয়েল ডিসকভারির আগেই ভারত ও গুয়ানা ক্রমশ নিকটে আসছিল। দুই দেশের সরকারের মাঝে কোঅপারেশন এবং বন্ধুত্ব অনবরত মজবুত হচ্ছিল, কিন্তু এখন আচমকা গুয়ানার সরকারের তরফ থেকে স্টেটমেন্ট বেরিয়ে এসছে তারা ভারতকে ডিসকাউন্টে ক্রুড অয়েল দিতে পারবে না। গুয়ানার ভাইস প্রেসিডেন্ট ভারত জাগদেও একটা স্টেটমেন্ট দিয়েছে, যেটা উনি বলেছেন ভারতের সঙ্গে ক্রুড অয়েলের যে ডিল হবে তা কমার্শিয়াল টার্মসে হবে, না তো ডিসকাউন্টেড টার্মসে। এরপর ভারত বলেছে ক্রুড অয়েলকে গুয়ানা থেকে ভারত পর্যন্ত ট্রান্সপোর্ট করতে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি পড়ছে। গুয়ানা ভারতের থেকে অনেক দূরে অবস্থিত, এর জন্য যদি গুয়ানার থেকে ক্রুড অয়েল পারচেস করতে হয় তাহলে গুয়ানাকে ভারতকে ডিসকাউন্ট অফার করতেই হবে, নয়তো মিডিল ইস্ট বা ওয়েস্ট আফ্রিকান দেশগুলোর থেকে ক্রুড অয়েল পারচেস করা ভারতের জন্য বেশি সস্তা হবে। ভারত গুয়ানার সাথে ক্রুড অয়েলের লং টার্ম কন্ট্রাক্টের জন্য গত 2 বছর ধরে নেগোসিয়েশন করছিল, কিন্তু এখন গুয়ানা মন বদলে নিয়েছে। গুয়ানা বলছে সে তার 14টা অফশোর ব্লকের জন্য বিডিং করাবে, তাতে ভারতের কোম্পানিগুলোকে ওয়েলকাম করা হবে। মানে ভারতের কোম্পানিগুলো ওখানে বিডিং এ অংশ নিক, অফশোর ব্লক পারচেস করুক, ড্রিলিং করে ক্রুড অয়েলকে এক্সট্রাক্ট করুক, কিন্তু যে ক্রুড অয়েলের রাইটস গুয়ানার গভর্নমেন্টের কাছে রয়েছে, যা গুয়ানার সরকার সেল করছে, তাতে ভারত কোনো রকম ডিসকাউন্ট পাবে না। এক্সপার্টরা বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এখন গুয়ানার কাছে ক্রেতার কমতি নেই। অনেক ওয়েস্টার্ন ইউরোপিয়ান দেশ গুয়ানার থেকে ক্রুড অয়েল পারচেস করার জন্য পুরোপুরি তৈরি আছে। এখন গুয়ানার সরকার ভারতকে ডিসকাউন্ট দিয়ে নিজের লোকসান কেন করবে? তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।